যে রাসূল পাকের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল না 8 রবিউল আউয়াল না 17 রবিউল আউয়াল এটাই তো কনফার্ম নাই। তাহলে 12 তে কি করে মানাবো, এটাই তো কনফার্ম নাই। তবে একটা কথা মনে রাখবেন মুসলমান, বিভিন্ন মাসলা আছে শরীয়তে, যে মাসলার ব্যাপারে ইমামগণের মতভেদ রয়েছে। চারটা ইমাম হয়েছেন মাসলাতে মতভেদ ইখতিলাফ হওয়ার কারণে ফুরুই মাসলাতে। তো যদি কোনো মাসলাতে ইমামগণের মতভেদ হয়, তাহলে কর্তব্য হচ্ছে যেটা জামহুরের মত হবে, অধিকাংশ মুহাদ্দিসদের মত হবে, সেটাই প্রাধান্য পাবে। এটা হচ্ছে উসুল। এখন আপনাকে বলি মেনে নিলাম 8 রাকাতও আছেন, 12 রাকাতও আছে, আরো অন্য রাকাত আছে, সব মেনে নিলাম। কিন্তু নবী মুস্তাফার স্পষ্ট সহিহ হাদিস, সাহাবীদের হাদিস রয়েছে যে রাসূল পাক জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা হচ্ছে জামহুরের মত, এটা হচ্ছে মাশহুর কওল। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা মাসলা নিয়ে যদি ইখতিলাফ হয়, জামহুরের যেটা মত হবে ওটাকে গ্রহণ করতে হবে। এখন আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আরেকটি কিতাব হচ্ছে আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 122 সনদ সহিহ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন মুজতাহিদ তবকার সাহাবী বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছিলেন ওই বছরকে বলা হয় আমুল ফিল। যেই মহিনাতে জন্মগ্রহণ করেছিলেন ওই মহিনাটি হচ্ছে রবিউল আউয়াল। যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটি হচ্ছে 12ই রবিউল আউয়াল। যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটি হচ্ছে সোমবার। জোরে বল সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূল পাক 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন। কেউ আপনাকে সিরাতের কিতাব থেকে 8 রাকাত দেখাতে পারে, 17 রাকাত দেখাতে পারে, তবে আপনাকে সহিহ হাদিস তো দিলাম। এইবার জামহুর কি বলেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে নবীর জন্মের তারিখ আলোচনা করতে গিয়ে বলেছেন যে জামহুরের মত 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে জামহুর মুহাদ্দিসিনে কেরামের মত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিস তার প্রকার এবং ঈদে মিলাদুন নবী, এই জন্য আর বেশি কিছু না বলে আপনাদের সম্মুখে সর্বপ্রথম বলি শরীয়তে হাদিসের গুরুত্ব কতটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আদেশ মানো এবং রাসূলের আদেশ মানো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি জায়গাতেও বলেননি যে তোমরা শুধু আল্লাহর হুকুম মানো বা আল্লাহরই আনুগত্য করো। যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আনুগত্যর কথা বলেছেন, হুকুম মানার কথা বলেছেন, আদেশ মানার কথা বলেছেন, তারপরেই পরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানার হুকুম আল্লাহ পাক কোরআন পাকে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের যদি কোনো একটি আয়াতে শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আদেশ মানার কথা বলতেন, রাসূল পাককে কোনো এক জায়গাতে বাদ দিতেন, তাহলে অনেকেও সুযোগ পেয়ে যেত যে শুধু আল্লাহর আনুগত্যই করতে হবে, কোরআন পাকের অমুক আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে নিজের আদেশ মানার কথা বলেছেন, সেখানেই রাসূল পাকের আদেশ মানারও কথা বলেছেন। বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি জায়গাতে বলেছেন, আল্লাহ বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের আদেশ মানলো সেই ব্যক্তি আমি আল্লাহরই আদেশ মানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বিধান করে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কানুন বানিয়ে দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আল্লাহর আদেশের পরই মুমিনদেরকে মানতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পেয়ে যাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা আমরা হাদিস শরীফের মধ্যে পাই। আর হাদিস কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ও ফেল ও তাকরীর কে হাদিস বলা হয়। কওল মানে যেটা রাসূল পাক বলেছেন সেটাও হাদিস, ফেল মানে যেটা রাসূল পাক করেছেন সেটাও হাদিস, তাকরীর মানে রাসূল পাকের সামনে কোনো কর্ম হয়েছে, আল্লাহর নবী সেটাকে সমর্থন করেছেন, সেটাও হচ্ছে হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। আর হাদিস যদি আমরা দেখতে যাই তো হাদিস শরীফ হচ্ছে 3 প্রকার।
একটা হাদিস যাকে মারফু বলা হয়, যেটা সরাসরি রাসূল থেকে প্রমাণিত, আর একটা হাদিস বলা হয় মাওকুফ, যেটা সাহাবা পর্যন্ত। আর একটা হাদিসের প্রকার আছেন যেটা হচ্ছেন তাবেঈ পর্যন্ত। তো তাবেঈ যারা নবীর সাহাবীকে দেখেছেন, সাহাবী যারা নবীকে দেখেছেন। আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস রাসূলে পাক বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো যিনারা তাবেঈ, তিনাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবেন না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো তাবেঈর কথাকেও হাদিস বলা হয়, সাহাবীর কথাকেও হাদিস বলা হয়, নবী পাকের কথাকেও হাদিস বলা হয়। তো ইসলামে কিছু লোক এমন বেরিয়েছে ইসলামের নাম দিয়ে, যাদেরকে আহলে কোরআন বলা হয়। আহলে কোরআন হচ্ছে তারা শুধু আল্লাহর কোরআনকে মানে, হাদিসকে অস্বীকার করে। আর কিছু লোক রয়েছেন যারা নিজেকে আহলে হাদিস বলে, ইনারা কোরআন হাদিস মানার দাবি করে, ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যিনারা কোরআনকেও মানে, হাদিসকেও মানে, ইজমাকেও মানে, কিয়াসকেও মানে। কারণ ইজমা মান্য করা, কিয়াস মান্য করা, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো যারা ইজমা এবং কিয়াসকে মানলো তারাই আসলে কোরআন হাদিসকে মানলো। আর যারা কোরআন হাদিসকে মানার দাবি করে ইজমা কিয়াসকে অস্বীকার করলো, তাদের কোরআন হাদিস মানার দাবিটাও মিথ্যা বলে প্রমাণিত হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কোনদিন ভুল কাজে, গুমরাহিয়াতের প্রতি ঐক্যমত হবে না, তাদের ইজমা হবে না। এজন্য নবী পাকের সাহাবী তাবেঈগণের যেই কাজটির প্রতি ইজমা হয়ে গেছেন, সেটিও শরীয়তের দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, কিয়াস কাকে বলে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন। তো রাসূল পাক বলছেন, আমার সাহাবী, তোমার সামনে যখন কোনো মাসআলা আসবে, তুমি সেই মাসআলার সমাধান কি দিয়ে করবে? তো হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কোরআন পাকে না পাও, তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস দিয়ে, আপনার সুন্নাত দিয়ে, আপনার কর্ম দ্বারা ফয়সালা করব। রাসূল পাক বলছেন, যদি আমার হাদিসও না পাও, তো হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন হাদিসকে সামনে রেখে আমার বিবেক দিয়ে ইজতিহাদ করব, কিয়াস করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে সমর্থন করলেন, তিনার প্রতি খুশি হয়ে তাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজতাহিদদের কিয়াসকে, বিজ্ঞ আলিমদের কিয়াসকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল বানিয়ে দিয়েছেন। কারণ কুরআনুল কারীমে প্রত্যেকটা জিনিস রয়েছে, তবে সবার জন্য নয়। হাদিস শরীফে প্রত্যেকটা জিনিস রয়েছে, সবারই জন্য নয়। আমি আমার জ্ঞান মোতাবেক কোরআন পাকে সব না পেতে পারি, আমি আমার জ্ঞান মোতাবেক হাদিস শরীফে সব না পেতে পারি। কোরআন এবং হাদিস থেকে সমস্ত জিনিসের সমাধান কারা করতে পারবে? যারা মুজতাহিদ থাকবে। মুজতাহিদ কাকে বলা হয়? যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইজতিহাদ করার ক্ষমতা দান করে এবং দ্বীনের সমাজ এবং বুঝ দান করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান কোরআন এবং হাদিস, নবী পাকের সাহাবী বলছেন আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করব। নবী বলছেন যদি তুমি কোরআন থেকে না পাও, বলছেন আপনার হাদিস দিয়ে করব। আমার হাদিসও যদি না পাও, এখান থেকে বোঝা গেল যে কোরআন এবং হাদিস থেকে প্রত্যেক মাসলার সমাধান করার যোগ্যতা সবাই রাখে না। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের যুগে মাযহাব ছিল। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সহ কয়েকজন সাহাবী তিনারা মুজতাহিদ ছিলেন। বাকি সমস্ত সাহাবী ইনাদের মাযহাবকে মানতেন। কেউ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাব মানতেন, কেউ হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের মাযহাব মানতেন। তিনাদের যুগ চলে যাওয়ার পর, তাবেঈনের যুগ আসার পরে হযরতে ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনারা ফিকহি ইজতিহাদ করলেন আর ইনাদের মাযহাব তৈরি হলো। এই চার মাযহাব ব্যতীত হযরতে সুফিয়ান সাওরী সহ আরো একাধিক মুজতাহিদগণ মাযহাব তৈরি করেছেন। তবে তিনাদের
ইজতিহাদগুলি তিনাদের মাযহাবের মাসলাগুলি কিতাবের মধ্যে সংরক্ষণ করা হয়নি বলে তাদের মাযহাব খতম হয়ে গেছে। মাত্র 4টি মাযহাব লিখেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই জন্য যত মুসলমান হবে তাদেরকে এই 4 মাযহাবেরই কোনো একটির আনুগত্য করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। 4 মাযহাবের মধ্যে একটি মাযহাব মান্য করা হচ্ছে ওয়াজিব। সৌদি আরবের মাটিতে সরকারিভাবে হাম্বলি মাযহাব লাগু করা আছে। এইজন্য পৃথিবীর মুসলমান আল আসবা ওয়ান নাসাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। তারপর আপনার কিতাবটির নাম হচ্ছে তাফসিরে সাবির মধ্যে ইমাম সাবি লিখেছেন যারা 4 মাযহাব মান্যকারী তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কোনো ব্যক্তি 4 মাযহাবকে না মানে, যদি সে কোরআন পড়ে দলিল দেয়, যদি সে সহিহ হাদিস পড়ে দলিল দেয়, যদি সেই সাহাবাদের উক্তি দিয়ে দলিল দেয়, সে হচ্ছে দাল্লুন মুদিল্লুন। যতই কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, যদি 4 মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাবের আনুগত্য না করে, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কিরামের মধ্যেও বিভিন্ন সাহাবী মুজতাহিদ সাহাবীর মাযহাবকে মেনেছেন। এখান থেকে প্রমাণিত হয় যারাকে আল্লাহ পাক ইজতিহাদ করার ক্ষমতা দিয়েছেন তারা যেমন কোরআন হাদিস বুঝতেন, আমার আপনার মতন মৌলবি বা সাধারণ লোক কোরআন হাদিস তিনাদের মতন বুঝতে পারে না। এই জন্য তিনাদের বুঝটাকে মানার নাম হচ্ছে মাযহাব মানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সৌদি আরবের একজন শেখ যারা মাযহাব মানে না তারা তাকে মাথার তাজ মনে করে, যার নাম হচ্ছে শেখ উসাইমিন। ইনি একটি কিতাব লিখেছেন আল উসুল বলে। এই কিতাবের মধ্যে লিখেছেন যারা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে মাসলা বের করার সমর্থন রাখে না, ক্ষমতা রাখে না, বিদ্যা রাখে না, তাদের জন্য মাযহাব মানা হচ্ছে ফরজ। আমরা তো ওয়াজিব বলি, কিন্তু যারা মাযহাব মানে না তাদের বড় শেখ লিখছে ফরজ। এইজন্য পৃথিবীর মুসলমান যেই রকম কোরআন এবং হাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের ইমাম বুঝতেন, এই রকম কোন ব্যক্তি বুঝতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা মাযহাব মানি। এইবার কথা শুনেন, আল্লাহ পাক নবীর আনুগত্য করতে বলেছেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম কোথায় পাওয়া যাবে? হাদিস শরীফে পাওয়া যাবে। নবী কি বলেছেন, নবী পাক কি করেছেন, নবী কোনটাকে সমর্থন করেছেন, কোনটাকে সমর্থন করেনি, এটা হাদিসে পাওয়া যাবে। তো যেমন কুরআন মানা ফরজ, তেমন নবী মুস্তাফার হাদিস মানাও ফরজ। কথা হচ্ছে, কেউ যদি কুরআনকে অস্বীকার করে কাফির হয়ে যাবে, কেউ যদি হাদিসকে অস্বীকার করে কাফির হয়ে যাবে, তেমনি কেউ ইজমাকেও যদি অস্বীকার করে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে। তো কুরআন, হাদিস, ইজমা, কিয়াস 4টা মানা হচ্ছে ফরজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি হাদিস কাকে বলে। আমরা যখন হাদিস পাঠ করি বর্তমানে দেখতে পাওয়া যায় কিছু হাদিসকে সহিহ বলা হয়, কিছু হাদিসকে হাসান বলা হয়, কিছুকে যঈফ বলা হয়, কিছু আবার মুনকার রয়েছে, কিছু আবার মুস্তারিব রয়েছে, বিভিন্ন হাদিসের প্রকার রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন বিরাদ ইসলাম, হাদিস যঈফ কেন হয়? হাদিসে যঈফ কাকে বলে? যার মধ্যে সহিহ হওয়ার শর্ত পাওয়া যাবে না, সেই হাদিসটাকে যঈফ বলা যায়। একটু লক্ষ্য করে যদি আমরা দেখি বিরাদ ইসলাম, সহিহ, হাসান, যঈফ এটা কবে হলো? আল্লাহর নবীর নামে যখন কিছু লোক মিথ্যা হাদিস বানিয়ে উপস্থাপন করতে আরম্ভ করলো, মিথ্যা হাদিস বানাতে লাগলো, ওই সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাদ্দিসদের মাধ্যম দিয়ে মিথ্যাবাদীদেরকে ছেঁটে বের করেছেন। যেমন একজন বিশ্ববিখ্যাত ইমাম যার নাম হচ্ছে ইয়াহইয়া বিন মাইন রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম সাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, তিনি মদিনাতে তিনার জানাজা যখন উঠে গায়েব থেকে আওয়াজ এসেছিল যে ইয়াহইয়া বিন মাইন এমন একজন নেক ব্যক্তি, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা মিথ্যাচার করত তাদের নাম নিয়ে নিয়ে তাদেরকে ছেঁটে বের করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ইনি যখন ইন্তিকাল করলেন তো লোকজন বললেন ইনি রাসূল পাকের প্রতি যারা মিথ্যা কথা বানতো তাদেরকে যেহেতু ছাঁটাই করেছেন তো ইনার ফজিলত তো অনেক, তো ইনাকে ওই তাখতে গোসল দেওয়া হবে যে তাখতে মুহাম্মদ রাসূলুল্লাহকে গোসল দেওয়া হয়েছিল। তো কিছু লোক এতরাজ করলেন, মতভেদ করলেন, না, যেই তাখতে রাসূল পাককে গোসল দেওয়া হয়েছে সেই তাখতে কাউকে গোসল দেওয়া যাবে না। শেষের বেলা এটাই ফয়সালা হলো, নবীকে যেই তাখতে গোসল দেওয়া হয়েছিল হযরত ইয়াহইয়া বিন মাইনকে ওই একই তাখতে গোসল দেওয়া হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ইমাম ইবনে হাজার আসকালানী
ইসলামী শরীয়তের 1500 বছরের মিডিলে এমন কিছু মুহাদ্দিস তৈরি হয়েছে, নবী মুস্তাফার যত লোক হাদিস বর্ণনা করেছেন তাদের সকলের জীবনকে তিনারা যাচাই বাছাই করেছেন। লোকটা কেমন ছিল, পরহেজগার ছিল কি ছিল না, মুত্তাকি ছিল কি ছিল না, তাকওয়া ছিল কি ছিল না, আলিম ছিল কি ছিল না, মিথ্যা বলতো নাকি, তার সরল শক্তি কেমন ছিল, তার বুদ্ধি কেমন ছিল, এক একটা লোককে যাচাই করেছেন। নবী পাকের হাদিস লাখো লোক বয়ান করেছেন, আর ওই লাখো লোকের যাচাই বাছাই করেছেন বড় বড় মুহাদ্দিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যদি কোনো হাদিসে 4 জন বর্ণনাকারী থাকে আর 4 জন বর্ণনাকারী বিশুদ্ধ সহি থাকে, যাকে হাদিসের পরিভাষায় মুহাদ্দিসদের পরিভাষায় সিকা বলা হয়। সিকা মানে হচ্ছে বিশুদ্ধ রাবী, সত্যবাদী রাবী। তো একটা হাদিসের মধ্যে যদি 4 জন সহি রাবী থাকে তাহলে হাদিসটা হবে সহি। আর এই 4 জনের মধ্যে এমন একজন রাবী আছেন তিনি সত্যবাদী, কিন্তু তিনার মধ্যে অল্প কিছুটা দুর্বলতা ছিল, তাহলে মধ্যে মুহাদ্দিসিনে কেরাম ওই হাদিসটাকে হাসান বলে, মানে সহি চাইতে একটু সনদ কমজোর। কিন্তু একটা কথা মনে রাখবেন, হাদিস কোনোদিন জয়ীফ হয় না, সনদ জয়ীফ হয়। নবী পাকের হাদিসকে কেউ যদি দুর্বল বলে তার ঈমান থাকবে না, কারণ নবী মুস্তাফার কথা কোনোদিন দুর্বল হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সনদ কমজোর হয়। তো কোন রাবীর মধ্যে 4 জন রাবী আছে, 4টা হচ্ছেন সিকা বিশ্বস্ত রাবী, হাদিসটা সহি হয়ে গেল। তার মধ্যে একজন সামান্য পরিমাণে দুর্বল আছে, হাদিসটাকে হাসান বলে দেওয়া হলো। তার মধ্যে একজন আছেন যে একেবারে জয়ীফ রাবী, দুর্বল বর্ণনাকারী, মাঝে মাঝে ভুল করে দিত বা তার কোনো পরিচয় পাওয়া যায় না, তাহলে এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলে দিলেন। কিন্তু মনে রাখবেন, হাদিসের সনদ যদি জয়ীফ হয় তবুও নবীর হাদিস, হাদিসের সনদ যদি হাসান হয় তবুও নবীর হাদিস, হাদিসের সনদ যদি সহি হয় হাদিসটা কিন্তু নবী মুস্তাফার রাবীর মধ্যে দুর্বলতা থাকতে পারে, হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নাই। কথা বুঝতে পেরেছেন? এখানে একটা কথা বুঝতে হবে, আকীদার ক্ষেত্রে, হুকুম আহকামের ক্ষেত্রে সহি হাদিস হতে হবে। কি হাদিস হতে হবে? সনদ সহি লাগতে হবে। আর যদি হাসান হাদিস থাকে এটাও হুজ্জাত, এটাও দলিল। কিন্তু আকীদার ব্যাপারে জয়ীফ হাদিস চলে না। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি কোনো আকীদা প্রমাণ করে জয়ীফ হাদিস উপস্থাপন করে তাহলে সেই জয়ীফ হাদিস আকীদার ক্ষেত্রে চলবে না। তবে হ্যাঁ, কোন আমলে বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য, অতি উত্তম হওয়ার জন্য নবীর যদি কোন দুর্বল সনদের হাদিস পাওয়া যায় তাহলে ওই আমলটা জায়েজ এবং মুস্তাহাসান এবং মুস্তাহাব হয়। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দিই, যদি জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, একাধিক সূত্রে, একটা জয়ীফ হাদিস আব্দুর রহমান থেকে এসেছে, আব্দুল গাফফার থেকে এসেছে, আব্দুস সাত্তার থেকে এসেছে, যদি একই হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয় তাহলে সেই হাদিসটা কিন্তু আর দুর্বল থাকে না, হাসান পর্যন্ত চলে যায়। যেমন আপনাকে একটা एग्जांपल দিয়ে দিই বাবা, আপনি এখানে প্যান্ডিং করেছেন তো বাঁশ দিয়েছেন, ঠিক না? আর যদি এখানে ছাদ দাঁড় করান তাহলে বাঁশ দিয়ে কাজ হবে। বাঁশ দিয়ে যদি তার উপরে প্যান্ডেল দেন তো ঠিক আছে, কিন্তু যদি ছাদ দেন তাহলে ছাদ দিতে গেলে বাঁশে আর কাজ চলবে না, পিলার দিতে হবে। ঠিক না বেটি? জোরে বলেন। পিলার দিতে হবে। আর যদি আপনি একটা বাঁশের পাশে 2-3টা বাঁশ আরো লাগিয়ে দেন বা 4টা বাঁশ লাগিয়ে দেন তাহলে শক্তিটা বাড়বে না কমবে? কথা বলেন, বাড়বে না? তো অনুরূপ ভাবে জয়ীফ হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয় তো মুহাদ্দিসিনে কিরাম, ইমাম মুল্লা আলী কারি, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী সবাই লিখেছে জয়ীফ হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয় তো হাদিসটা আর জয়ীফ থাকে না, জয়ীফগুলো একত্রিত হয়ে অনেকটা সনদ মিলে ওটা হাদিস হাসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে যদি কোনো হাদিস, হাসান হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, একটা হাসান হাদিস আছেন একাধিক সূত্রে বর্ণিত হলো, তাহলে জয়ীফ হাদিস যেমন একাধিক সূত্রে বর্ণিত হলে হাসান হয়ে যায়, তেমনি হাসান হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয় তো সেটার হাসান থাকে না, ওটা সহি হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এইবার এখানে একটা কথা মনে রাখবেন, বর্তমান জামানাতে কেউ যদি কোনো মুস্তাহাব আমল করে তো তার কাছে দলিল চাওয়া হয় ফরজে। সহি হাদিসে আছে, সহি হাদিসে আছে, তো সহি হাদিসে থাকলে সেটাকে তো আর আমরা মুস্তাহাব বলতাম না, ফরজ বলতাম।
ফরজের জন্য ওয়াজিবের জন্য মজবুত দলিল লাগবে। আর মুস্তাহাব হওয়ার জন্য যদি নবীর একটা দুর্বল হাদিস পাওয়া যায়, দুর্বল সনদের হাদিস, ওটাতে হাসান বা সহিহ দুর্বল হাদিস পাওয়া যায়, তাহলে সেটাতে আপনার কোনো আমলের বৈধতা এবং মুস্তাহাব হওয়া প্রমাণ হবে। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাকে কয়েকটি রেফারেন্স দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন। বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে লিখেছেন, সমস্ত মুহাদ্দিস একমত যদি হাদিসের সনদ যঈফ হয় আর সেই যঈফ হাদিসে কেউ যদি আমল করতে চায়, সমস্ত মুহাদ্দিস একমত যে যঈফ হাদিসের প্রতি আমল করা এটা হচ্ছে জায়েজ এবং মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাহাব কাকে বলে? যেটা করলে নেকি কিন্তু না করলে গুনাহ নয়। অনুরূপ ভাবে চলে আসেন ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখেছেন, যেটা বেইরুত লেবানন থেকে প্রকাশ্য হয়েছে। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়াতে লিখছেন, যদি হাদিস যঈফ হয়, যদি হাদিস মুনকার হয়, যদি হাদিস মুদাল হয়, যদি হাদিস মুরসাল হয়, যদি হাদিস মুনকাতা হয়, যতক্ষণ পর্যন্ত হাদিসটা জাল হবে না, যায়ফুন জিদ্দা অতিরিক্ত পর্যায়ে যদি দুর্বল হাদিস হয়, তবুও তার প্রতি আমল করা যায় এবং মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এরকম হাজার রেফারেন্স দেওয়া যেতে পারে। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন যায়েফ হাদিসে আমল করা যায়। ইমাম বদরুদ্দিন আইনি শারহে বুখারী উমদাতুল কারির মধ্যে লিখেছেন দুর্বল হাদিসে আমল করা যায়। ইমাম ইবনে হুমাম ফাতুহুল কাদিরের মধ্যে লিখেছেন দুর্বল হাদিসে আমল করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন দুর্বল হাদিসে আমল করা যায়। ইমাম নববী আল আযকারে লিখেছেন দুর্বল হাদিসে আমল করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসিয়াতে লিখেছেন দুর্বল হাদিসে আমল করা যায়। বর্তমান জামানাতে যারা বলে যঈফ হাদিসে আমল করা যাবে না, তারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করেন। আহলে হাদিসদের কিতাব মিরআত, এই কিতাবের মধ্যে ওবাইদুল্লাহ মুবারকপুরি লা মাযহাবিদের ইমাম লিখেছেন যঈফ হাদিসে আমল করা যায়। তাদেরই কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লেখা আছে গায়র মুকাল্লিদের কিতাব, হাদিসের সনদ যদি যঈফ হয়, কোন আমলের বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য ওই হাদিসের প্রতি আমল করাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যঈফ হাদিসে যথেষ্ট। ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে আহলে হাদিসদের গুরু ওবাইদুল্লাহ মুবারক আপনার আব্দুল্লাহ রুকড়ি আহলে হাদিসদের গুরু ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন যে শাবে বারাতের রোজা রাখা এটা মুস্তাহাব, আফজাল, উত্তম কাজ। যদিও হাদিসটা যঈফ, তবে যঈফ হাদিসের প্রতি আমল করা সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অসংখ্য কিতাবের রেফারেন্স দেওয়া যেতে পারে যে দুর্বল হাদিসে আমল করা এটা জায়েজ এবং মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত আছেন। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি যঈফ হাদিসকে অস্বীকার করে, তাহলে তার প্রতি কি ফতোয়া লাগু হবে? তার প্রতি কি ফতোয়া লাগু হবে? যদি কোনো ব্যক্তি কোনো যঈফ হাদিসকে নবী পাকের হাদিস মনে করে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না। নবীর হাদিস মনে করে কোন দুর্বল হাদিসকে যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না। আর যদি সনদ দুর্বল মনে করে অস্বীকার করে দেয়, তাহলে তার প্রতি কি ফতোয়া হবে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি। একটা হাদিস থেকে শোনাচ্ছি, যে হাদিসটা আপনার কিতাব হচ্ছে কোন কিতাবের মধ্যে লেখা আছে? ইমাম ইবনে আসাকির তারিখে দামিশকে প্রথম খণ্ডে 75 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লা আলিল মাসনুয়ার মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করেছেন। একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সেই মুহাদ্দিস জিনার অসংখ্য কিতাব লেখা আছে, যিনি বহুত মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। শনিবার এবং রবিবারে হেজামা করা যাবে না। শরীর থেকে যে আপনার খারাপ রক্ত বের করা হয়, নবী পাকের একটি দুর্বল হাদিস আছে যে আমি রেফারেন্স দিলাম এই কিতাবের মধ্যে, যে শনিবার এবং রবিবারে নিজের শরীর থেকে ওই খারাপ রক্ত বের করা যাবে না। কিন্তু তার সনদ হচ্ছে যঈফ। তো একজন মুহাদ্দিস আছেন, বহুত বড় মুহাদ্দিস, তিনি উনার শরীর থেকে রক্ত বের করার মানে প্রয়োজন ছিল। তো উনি মনে করলেন যে যঈফ হাদিসে আছে যে শনিবার রবিবারে রক্ত বের করা যাবে না, হাদিসটা সনদ তো দুর্বল, তারপর আমল না করলে কি হবে? তখন তিনি রবিবারে কি করলেন? নিজের শরীর থেকে খারাপ রক্ত বের করলেন। আর নবী পাকের হাদিসে আছে কেউ যদি শনিবার বা রবিবারে নিজের শরীর থেকে খারাপ রক্ত বের করে, তাহলে সেই ব্যক্তির শরীরে সাদা রোগ হবে, চামড়া সাদা হয়ে যাবে। হাদিসের সনদ দুর্বল। সেই মুহাদ্দিস দুর্বল মনে করে রবিবারে শরীর থেকে রক্ত বের করেছেন।
রক্ত যখন বের করেছেন আস্তে আস্তে তিনার পুরো শরীরে সাদা রোগ ঘিরে নিল, পুরো শরীরে। জয়ীফ হাদিসকে অস্বীকার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়েছে। আর যদি এই দুনিয়াতে আল্লাহ ছাড় দেয় তাহলে কবর আর হাসরে কিন্তু আল্লাহ ছাড় দিবে না। একটু লক্ষ্য করে শুনেন, ওই মুহাদ্দিস ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, উনার শরীরে সাদা দাগ ছড়িয়ে গেছেন। রাতের বেলা নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। আচ্ছা, এখানে একটা মাসলা ক্লিয়ার করি, আমার নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে? শয়তান আমার নবীর রূপ নিয়ে আসতে পারে? সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সেই ব্যক্তি সত্যি আমাকে দেখলো। নবী পাক বলছেন আমার রূপ নিয়ে শয়তান করি স্বপ্নে এসে ধোঁকা দিতে পারে না। দয়ার নবী ইমাম নিসাপুরী স্বপ্নে এসেছেন, আসার পরে বলছেন যে তুমি আমার হাদিসকে কেন হালকা মনে করলে? বললেন হুজুর তার সনদ তো দুর্বল, সনদ তো জয়ীফ। নবী পাক বললেন সনদকে কেন দেখলে? তুমি এটা দেখলে না যে ওটা আমার হাদিস? ওটা আমার হাদিস, তুমি এটা দেখলে না? সেই মুহাদ্দিস বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করতেছি, আগামীতে আর হবে না। যখন তিনি তওবা করলেন নবী পাক তিনার শরীরে হাত বুলিয়ে দিলেন। সকালবেলা জাগতেছেন তো শরীরে আর কোনো অসুখ নাই। জোরে বল সুবহানাল্লাহ। এটা একাধিক কিতাবের মধ্যে আরো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। একাধিক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আমি কয়েকটি তারিখের দামিক লা আলিল মাসনুয়া কিতাবের আপনাদেরকে রেফারেন্স দিলাম। তো এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে জয়ীফ হাদিসকে যারা হাওয়া মনে করে উড়িয়ে দেয়। আরেকটা আপনাকে কথা বলে দিচ্ছি শুনেন, চার মাযহাবের একমত, ইমাম শাফির মাযহাব হোক, ইমাম আবু হানিফার মাযহাব হোক, শাফি হানাফি সকলের নিকটে সহিহ হাদিস হচ্ছে ইনাদের মাযহাব। আর জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে আমল করা যায়। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফার নিকটে, ইমাম শাফির নিকটে ইনাদের বক্তব্য হচ্ছে সহিহ হাদিস হচ্ছে আমাদের মাযহাব, আর জয়ীফ হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য। কোন জিনিসের বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য জয়ীফ হাদিসে আমল করা যায়। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখছেন কোন রাসূল পাকের মুজিজা যদি জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত হয়, বা কোন আমলের ফজিলত প্রমাণিত হয়, বা ইসলামের কোন সৌন্দর্য প্রমাণিত হয়, তো মুহাদ্দিসিনে কিরাম বলছেন দুর্বল হাদিস স্টেজে বয়ান করা এটা শরীয়তে জায়েজ আছে, কারণ দুর্বল হাদিস ও মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। আমি তো মুহাদ্দিসদের যদি রেফারেন্স দিই 50টার অধিক হয়ে যাবে, মাত্র কয়েকজনের নাম নিলাম। আর যারা বিরোধী জয়ীফ হাদিসকে মানতে চায় না তাদের বাপদাদার কিতাব থেকেও রেফারেন্স দিয়ে দিলাম, যেন তারা নিজের বাড়ির আয়নাটাকে দেখে নেয়। এইবার চলে আসছেন বিরাদ ইসলাম, হাসান হাদিস গ্রহণযোগ্য, তারপরে সহিহ হাদিস গ্রহণযোগ্য। বর্তমানে কিছু লোক আছে যারা নিজেকে গায়র মুকাল্লিদ বলেন, সহিহ হাদিসের পর খালি সহিহ হাদিসের দোহাই দেয়। যদি তিনাদের আকীদার খেলাফ কোন সহিহ হাদিস যায়, তাদের রুলস হচ্ছে কোন রকম করে তাকে দুর্বল বানাও। আর যদি কেউ হাসান হাদিস দেয় তারা বলবে সহিহ হাদিস দাও, মানে কখনো কখনো হাসান হাদিসকে অস্বীকার করে দেয়। এইজন্য পৃথিবীর মুসলমান মনে রাখবেন, জয়ীফ হাদিসকে অস্বীকার করলে যদি এই অবস্থা হয়, তাহলে হাসান সহিহ হাদিসকে অস্বীকার করলে ঈমান থাকবে? এই কথা বলেন আল্লাহ ছাড় দিবে? এই জন্য যারা জয়ীফ বলে হাদিস উড়িয়ে দিতে চায়, এদের পাশে পর্যন্ত ছাড়টা নেবেন না। দুনিয়াতে আল্লাহ তাকে ছাড় দিয়েছে, কিন্তু তার কবরটা জাহান্নাম হবে, এটা কনফার্ম। এই জন্য পৃথিবীর মুসলমান হাদিস সহিহ হোক, হাদিস হাসান হোক, হাদিস জয়ীফ হোক, যদি আপনি কোন আমলের পক্ষে একটা দুর্বল হাদিস যদি পেয়ে যান, মুহাদ্দিসিনে কিরাম বলছেন বড় বড় ফকিহ, বড় বড় মুজতাহিদের কিয়াসের চাইতে নবী মুস্তাফার জয়ীফ হাদিসের প্রতি আমল করা সবচাইতে উত্তম। জোরে বল সুবহানাল্লাহ। একজন মুজতাহিদ যদি বলে যে এই দিকে যেতে হবে, আর নবী পাকের দুর্বল সনদের একটা হাদিস যদি বলে না এই দিকে যেতে হবে, মুহাদ্দিসিনে কিরাম বলছেন কিয়াস বাদ দিতে হবে, নবীর দুর্বল হাদিস মানতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য হাদিস সহিহ হোক, হাসান হোক, জয়ীফ হোক, তবে যদি কোনো ব্যক্তি বলে যে এই আমলটা করা ফরজ, তখন আর জয়ীফ হাদিস দিয়ে কাজ হবে না, তখন পিলার লাগবে, পিলার বাঁশ দিয়ে কাজ হবে। কথা বুঝতে পেরেছেন? তখন আর পিলার দিয়ে কাজ হবে, বাঁশ তার লাগবে না, বাঁশ দিয়ে কাজ হবে না, তখন সহিহ হাদিস লাগবে। ওয়াজিব যদি বলে
তখন সহি হাদিস লাগবে। কিন্তু কেউ যদি বলে যে ভালো কাজ মুস্তাহাব করলে নাকি, আর যদি জয়ীফ সনদের হাদিস দেয় ওটাই যথেষ্ট, জোরে বল সুবহানাল্লাহ। আর অস্বীকার করলে সখত আযাবের মুস্তাহিক হবেন, যার রেফারেন্স আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, হাদিস আমরা মানব কেমন করে? মুহাদ্দিসিনে কিরাম কিতাবের রুলস বয়ান করে দিয়েছেন, তাদের রুলস মোতাবেক আমরা হাদিস মানি। যারা বলে মাযহাব মানি না, তাদের ক্ষমতা নাই যে ইমামদের মাযহাব মানা বাদ দিয়ে কোন একটা হাদিসকে সহিহ প্রমাণ করবে, কোন একটা হাদিসকে যায়ীফ প্রমাণ করবে। যদি মুহাদ্দিসিনে কিরামের ইজতিহাদকে, তিনাদের মেহনতকে, তিনাদের মাযহাবকে বাদ দেওয়া যায়, তাহলে কেউ প্রমাণ করতে পারবে না। এই জন্য পৃথিবীতে কোনো মৌলবি নাই যে মাযহাব মানে না। কেউ ক্লিয়ার বলে যে আমি মানি, আর কেউ মুনাফিকি করে মানুষকে ধোঁকা দেয়। আমি এখন বক্তব্য দিচ্ছি, আমার কথা 10টা লোক শুনলেন, এটাও এক প্রকারের আমার কথা মানা হলো। তো আমার কথা যদি মানা যায়, বর্তমানে যেই মাওলানা বলছে মাযহাব মানা যাবে না, আমি যেই বক্তব্য দিচ্ছি সেটা মানেন, আমি যেই ছোটি কিতাব লিখে দিচ্ছি সেটা মানেন। আমি আপনাকে বলতে চাই, যদি ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কোরআন হাদিস থেকে কত লাখ হাদিস মাসলা বের করেছেন, যিনি সাহাবীকে নিজের মাথার চোখে দেখেছেন, এই রকম ইমামের মাযহাব যদি না মানা যায়, তো আজকে 2 পাতা মৌলবি যে বলছে মাযহাব মানা যাবে না, ওর বক্তব্য শোনা যাবে? জি, ওর মাযহাব মানা যাবে? তো তফাৎ হচ্ছে, যারা বলে আমরা মাযহাব মানি না, মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি। আমরা বিশ্ববিখ্যাত তাবেঈ, যাদের জাহান্নামের আগুন হারাম আমার নবী করে দিয়েছেন তিরমিজির হাদিসে, যে যারা সাহাবীকে দেখেছেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা জান্নাতি আবু হানিফার মাযহাব মানি। আর যারা বলে মাযহাব মানি না, তারা বর্তমানের বাংলা পড়নেওয়ালা মোল্লার মাযহাব মানে। কিন্তু মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি। এই জন্য বিরাদর ইসলাম, হাদিস যদি যৌইফ হয়, মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট। আপনারা বুঝতে পেরেছেন? এবার একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক বিরাদর ইসলাম, অল্প সময় এবার মিলাদুন নবীর টপিকটা নেন। আমি হাদিসের ব্যাপারে এটা অল্প সময়ে বুঝিয়ে দিলাম, 20-25 মিনিটে হালকা করে। বিস্তারিত আলোচনা করলে একটা টপিকে 2-3 ঘন্টা লাগবে। আরেকটা যেহেতু টপিক আছেন ঈদে মিলাদুন নবী, এটা হালকা হালকা করে আপনাদেরকে বলে দলিল দিয়ে আমি বিদায় নিয়ে নেব। সর্বপ্রথম মনে রাখবেন, যারা মিলাদুন নবী পালন করে তাদের ব্রেনে অসওয়াসা দেওয়ার জন্য কিছু লোক বলে যে রাসূল পাকের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল না 8 রবিউল আউয়াল না 17 রবিউল আউয়াল, এটাই তো কনফার্ম নাই। তাহলে 12তে কি করে মানাবো? এটাই তো কনফার্ম নাই। তবে একটা কথা মনে রাখবেন মুসলমান, বিভিন্ন মাসলা আছে শরীয়তে, যে মাসলার ব্যাপারে ইমামগণের মতভেদ রয়েছে। 4টা ইমাম হয়েছেন মাসলাতে মতভেদ ইখতিলাফ হওয়ার কারণে, ফুরুই মাসলাতে। তো যদি কোনো মাসলাতে ইমামগণের মতভেদ হয়, তাহলে কর্তব্য হচ্ছে যেটা জামহুরের মত হবে, অধিকাংশ মুহাদ্দিসদের মত হবে, সেটাই প্রাধান্য পাবে। এটা হচ্ছে উসুল। এখন আপনাকে বলি, মেনে নিলাম 8 রাকাতও আছেন, 12 রাকাতও আছে, আরো অন্য রাকাত আছে, সব মেনে নিলাম। কিন্তু নবী মুস্তাফার স্পষ্ট সহিহ হাদিস, সাহাবীদের হাদিস রয়েছে যে রাসূল পাক জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এটা হচ্ছে জামহুরের মত, এটা হচ্ছে মাশহুর কওল। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা মাসলা নিয়ে যদি ইখতিলাফ হয়, জামহুরের যেটা মত হবে ওটাকে গ্রহণ করতে হবে। এখন আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। আরেকটি কিতাব হচ্ছে আল আবাতিল ওয়াল মানাকির ওয়াস সিহা ওয়াল মাশাহির। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 122, সনদ সহিহ, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন মুজতাহিদ তবকার সাহাবী বলছেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছরে জন্মগ্রহণ করেছিলেন ওই বছরকে বলা হয় আমুল ফিল। যেই মহিনাতে জন্মগ্রহণ করেছিলেন ওই মহিনাটি হচ্ছে রবিউল আউয়াল। যেই তারিখে জন্মগ্রহণ করেছিলেন ওই তারিখটি হচ্ছে 12ই রবিউল আউয়াল। যেই দিনে জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটি হচ্ছে সোমবার। জোরে বল সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত
যে রাসূলে পাক 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলেন। কেউ আপনাকে সিরাতের কিতাব থেকে 8 রাকাত দেখাতে পারে, 17 রাকাত দেখাতে পারে, তবে আপনাকে সহি হাদিস তো দিলাম। এইবার জামহুর কি বলেছেন? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে নবীর জন্মের তারিখ আলোচনা করতে গিয়ে বলেছেন যে জামহুরের মত 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন, এটাই হচ্ছে জামহুর মুহাদ্দিসিনে কেরামের মত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর শুধু জামহুর নয়, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী হাফিজুল হাদিস নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন, এটাই হচ্ছে মাশহুর মত যে নবী 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। মাশহুর কাকে বলে? যেটা সাহাবায়ের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত উম্মতের মধ্যে ছড়িয়ে পড়ে আছে যে নবীর জন্মের তারিখ হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ। তো মাশহুরও এটাই, 12ই তারিখে জন্ম। জামহুরের মত 12ই তারিখে জন্ম। সহিহ হাদিসও আছে নবী রবিউল আউয়াল মাসের 12ই তারিখে জন্মগ্রহণ করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? যে 12ই তারিখটাই হচ্ছে গ্রহণযোগ্য। হাজারো বছর থেকে 12ই তারিখ থেকেই মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের মিলাদ পালন করে আসছেন। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন মিলাদুন নবী আমরা কেমন পালন করি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে জন্মদিন পালন করা ইসলামে জায়েজ আছে না নাই। মনে রাখবেন, মিলাদের মাহফিল বলা হয় যেখানে নবী মুস্তাফার জন্মকে নিয়ে আলোচনা করা হয়, মিলাদকে নিয়ে, তাকে মিলাদের মাহফিল বলা হয়। আর এই মিলাদের মাহফিল হাদিস দ্বারা এর আসল খুঁজে পাওয়া যায় নবী পাকের যুগে, এই জন্য এটাকে কোনোই ভাবে বিদআত বলা যাবে না। আমি আপনাকে একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আগে এটা জেনে নেন যে জন্মদিন পালন করা কি, জন্মের আলোচনার জন্য মাহফিল করা কি। তো একটা কথা মনে রাখবেন, নবীগণের জন্মের আলোচনা করা এটা আল্লাহ পাকের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের তরিকা। আপনি বলবেন হুজুর কি করে? আমি আপনাকে বলতে চাই, জ্ঞানী গুণী লোক বসে আছেন, আল্লাহ পাকের কোরআনে মুসা নবীর জন্মের আলোচনা আছে না নাই? ঈসা নবীর জন্মের আলোচনা আছে না নাই? একটু হুয়া বলতে হবে। বিভিন্ন নবীর জন্মের আলোচনা আল্লাহ পাকের কোরআনে রয়েছে। শুধু আলোচনা নয়, আল্লাহ আলোচনা করেছেন কেমন ভাবে ঈসা নবীকে আমি দুনিয়াতে পাঠালাম, কেমন ভাবে তার মিলাদ ঘটলো, পুরো ডিটেইলস কোরআন পাকে পাবেন। মুসা নবীর জন্মের ডিটেইলস কোরআন পাকে পাবেন। ইয়াহিয়া নবীর জন্মের ডিটেইলস কোরআন পাকে পাবেন। আল্লাহ ডিটেইলস আলোচনাও করেছেন। আর কোথাও কোথাও বলেছেন সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, ওই দিনকে সালাম যেই দিন ইয়াহিয়ার জন্ম হয়েছিল, ওই দিনকেও সালাম যেই দিন ঈসার জন্ম হয়েছিল। এখন আপনাকে বলতে চাই, আমার আপনার নবী মুস্তাফার প্রতি কুরআন অবতীর্ণ হচ্ছেন। ইয়াহিয়া আলাইহিস সালাম নবীর শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম নবীর শত শত বছর পূর্বে জন্ম নিয়েছেন। শত শত বছর পর আল্লাহ কুরআন অবতীর্ণ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। আর আল্লাহ পাক সেই কুরআনে তিনাদের মিলাদের আলোচনা করছেন, জন্মের দিনকে সালাম দিচ্ছেন। এই কুরআন থেকে বোঝা যায় আল্লাহ পাক বুঝিয়েছেন যে নবীগণের জন্মের হাজারো বছর পর নবীদের মিলাদের আলোচনা করা এটা আল্লাহর কোরআনের তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা আল্লাহ কোরআন পাকে করেছেন, আপনাদের বিবেক কি বলে ওটা কি বিদআত হতে পারে? কথা বলতে হবে। যেটা আল্লাহ কোরআনে করেছেন যদি জন্ম নিয়ে আলোচনা করা ভাই বিদআত হতো, তো আল্লাহ কি করে কোরআন পাকে আলোচনা করলেন? আর যদি কোরআন পাকে নবীদের জন্মের আলোচনা থাকে, ঈসা আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, তো যিনি সমস্ত নবীদেরও নবী, যিনি সমস্ত নবীর ইমাম, যিনি সমস্ত নবীর সরদার, সেই নবীর জন্মের আলোচনা উম্মত যদি করে, মিলাদ উদযাপন করে, এটা কোনোই মতে বিদআত বা অবৈধ হবে না, বরং আল্লাহর কোরআনের তরিকা কি আমল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এবার একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করে দিই। হাদিসটি পেশ করার পূর্বে আগে আরেকটা কথা আপনাকে বলে দিই। জন্মের আলোচনা তো আপনি পেয়ে গেলেন, এবার আপনাকে আমাকে জানতে হবে যে জন্মদিন পালন করা যাবে কিনা। কিছু লোক ঢালাও ভাবে বলে যে ইসলামে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের কালচার। একজন ব্যক্তি আমাকে বলেছিলেন, হুজুর খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে, আর আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার সুন্নি মুসলমানরা নবীর জন্মদিন পালন করেন, সুতরাং এটা খ্রিস্টানদের কালচার। তো আমি তাকে উত্তরে বললাম, আবু লাহাব কাবার তাওয়াফ করত, আবু জেহেল কাবার তাওয়াফ করত, কুফারে মক্কা মুশরিকিনে মক্কা কাবা ঘরে তাওয়াফ করেছে, আর আমরাও হজের মাসে কাবার তাওয়াফ করতে যাই, তাহলে এটা কি কাফিরদের কালচার হবে? কথা বলে
ওরা বেঈমান হয়ে কাবার তাওয়াফ করেছে, আমরা ঈমান নিয়ে কাবার তাওয়াফ করি। ওরা বেঈমান হয়ে ঈসা নবীর জন্ম দিবস আপনার নাজায়েজ কর্ম করে পালন করে, আমরা নবী মুস্তাফার জন্মদিন শরীয়তের কর্ম করে পালন করি। সুবহানাল্লাহ। তাহলে দুটাতে আসমান জমিন তফাৎ আছে। এবার এর দলিল আরেকটা দিচ্ছি আমি বুখারী মুসলিম থেকে। আমি বললাম ভাই অন্তর থেকে চিন্তা ভাবনা করো, মহান রব্বুল আলামিনের হাবিবের বুখারী মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, মদিনা শরীফে রাসূল পাক যাওয়ার পরে বছর দেখছেন ইহুদিরা আশুরার রোজা রাখে। 10ই মুহররমকে বলা হয় আশুরা। আশুরার রোজা রাখে কারা? ইহুদিরা। আমার নবী জিজ্ঞাসা করলেন ইহুদিরা এই দিনে রোজা কেন রাখে? ইহুদিরা উত্তরে বলেছিলেন এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে সমুদ্রের মাঝে রাস্তা দান করেছে আর ফিরআউনকে ডুবিয়ে খালাস করে দিয়েছে। তো মুসা নবীকে আল্লাহ ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছেন বলে আমরা সেই দিনে আনন্দ প্রকাশ করি, রোজা রাখি। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না খবরদার সাহাবী, ইহুদিরা রোজা রাখে তোমরা রাখবে না, ইহুদিরা ঈসা নবীর সেই দিন পালন করে তোমরা করবে না। আপনার নবী কি বললেন উত্তরে? বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন ইহুদিরা মুসা নবীর সেই দিনটাকে পালন করে, যেই দিন সমুদ্রের মাঝে আল্লাহ তিনাকে রাস্তা দান করে ফিরআউনের নির্যাতন থেকে নাজাত দান করেছিলেন, তো মুসা নবী তো তাদের চাইতে আমাদের বেশি নিকটের লোক, সুতরাং আমরাও রোজা রেখে সেই দিনটা পালন করব। আর নবী পাক বললেন সাহাবী তোমরাও রোজা রেখে সেই দিনটা পালন করো, আর আমি যদি আগামী বছর বাঁচি আমি দুটা রোজা রাখবো। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টান করছে তো যদি করা না যায়, তো ইহুদিরা রোজা রাখতো মুসা নবীর সেই দিনকে কেন্দ্র করে, তো আমার নবী কেন রাখতে বললেন? তাহলে কি কেউ এখানে বলবে যে নবী খ্রিস্টানদের তরিকা অবলম্বন করেছেন? কথা বুঝতে পারছেন? তাহলে ওখানে যে যুক্তি ফিট করছে ওকে এখানেও যুক্তি ফিট করতে হবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই জন্য এখান থেকে কি বুঝা গেল? এখান থেকে আমি কিছু বুঝাইতে চাইবো না। আপনাকে কে বুঝিয়েছেন? ওয়াহাবি হোক, খ্রিস্টান ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, সবারই গ্রহণযোগ্য ইমাম জিনার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। এক্ষুনি জিনাদের প্রশংসা করেছি, কে নবীর নামে যারা জাল হাদিস তৈরি করত তাদেরকে ছেঁটে দিয়েছেন, যারা নবীর নামে সহিহ কথা বলতেন তাদেরও তালিকা তিনারা উল্লেখ করে উম্মতে মুসলিমাকে জাল হাদিস থেকে হেফাজত করেছেন। এই ইমাম ইবনে হাজার আসকালানী তিনাদের মধ্যে একজন অন্যতম ইমাম, বহুত কিতাব লিখেছেন, লাখ লাখ হাদিসের হাফিজ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী মুসলিমের হাদিসকে উল্লেখ করে বলেছেন। তিনার বক্তব্য তিনার কিতাবে তো আছে। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদে উল্লেখ করেছেন। এক ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতেও ইনার বক্তব্যকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী মিলাদুন নবীকে টার্গেট করে বলছেন, হে পৃথিবীর মানুষ, মুসা আলাইহিস সালামের মান্যকারী মুসা নবী যে সমুদ্রের মাঝে আল্লাহ তিনাকে রাস্তা দান করেছিলেন, তিনার দিনকে যদি পালন করতে পারে তাহলে উম্মতে মুহাম্মাদি যেই দিন নবী জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা কেন পালন করতে পারবে না? যদি মুসা নবীর দিন পালন করা হয়, উম্মতে মুহাম্মাদের জন্য নবী মুস্তাফার জন্মের দিন পালন করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা কে বলছেন? মুহাদ্দিস বলছেন, আমাদের মতন দুই পাতার মৌলবি। তো আমাদের আর তাদের তফাৎ হচ্ছে, তারা আজকের মৌলবীর কথা মানছে, আমরা পূর্বের মুহাদ্দিসের কথা মানি। এবার আপনার বিবেক বলে দিবে যে আজকের মৌলবি আমাকে ঠিক জায়গাতে নিয়ে যাচ্ছে না পূর্বের মুহাদ্দিস নিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে বিদাতি বলার পূর্বে ইবনে হাজার আসকালানীকে বিদাতি বলে পৃথিবীতে কারোর দম নয়। তো আমাদের সামনে যদি ডিবেটে আসে বাবা, এটা অনলাইনের মাধ্যমে নয় যে সহিহ রাবিকে জাল বলে চালিয়ে দিলাম, ইবারত আছে এতটুকু এতটুকু বলে চালিয়ে দিলাম। আমরা এনি টাইম ফেস টু ফেস, যে কোনো ফিরকা হোক আমাদের সামনে বসতে চাক, আলহামদুলিল্লাহ আমরা রেডি আছি। এনি টাইম ফেস টু ফেস আকীদা নিয়ে বসুক, আমরা আগে আকীদা নিয়ে বাহাস করতে চাই যে নিজেকে আগে ঈমানদার মুসলমান প্রমাণ করো। কারণ ইসলামে যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা বলেছেন নবীর ওসিলা নেওয়া আবু জেহেলের মতন মুশরিকের কাজ, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা বলেছে কিয়ামতের নবী কোনো সুপারিশ করতে পারে না, তারা নিঃসন্দেহে বেঈমান এবং কাফির ও মুরতাদ। সুতরাং যেই ব্যক্তি বেঈমান হবে, মিলাদুন নবী পালন করলো কি করলো না এটা আমাদের দেখার নাই। যেই ব্যক্তি বেঈমান হবে, নামাজ কিভাবে পড়লো আমাদের দেখার নাই। আমাদের দেখা হচ্ছে তার আকীদা ঠিক আছে কি নাই। যদি মুসলমান থাকে সেই ব্যক্তির সঙ্গে আমলের ব্যাপারে কথা হবে, আর যদি মুসলমানই না প্রমাণ করতে পারে তার সাথে আমল নিয়ে বসে কোনো লাভ নাই।
কথা বুঝতে পেরেছেন বাবা? এবার আগে চলে আসেন, তাহলে এখান থেকে কি বোঝা গেল? নবীর দিন উনারা পালন করতেন, নবী সমর্থন করলে মুসাকে তো আমরা বেশি মানি, আমরাও রোজা রেখে পালন করবো। সুবহানাল্লাহ বলেন। এবার কেউ যদি ঢালাও ভাবে বলে যে জন্মদিন পালন করা বিদআত, নিঃসন্দেহে সেই ব্যক্তি মূর্খ ব্যক্তি, জাহিল ব্যক্তি, যতই বড় মাথাতে রুমাল থাকুক, ও ব্যক্তি মূর্খ জাহিল। আমার নবী সহিহ মুসলিমের হাদিস, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো যে কেন রোজা রাখেন? আমার নবী কয়েকটা কারণের মধ্যে একটি কারণ বলেছেন, ফিহি ইয়াউমা ওলিদতু, এই দিনে আমার মিলাদ হয়েছিল। রোজা রেখে নবী নিজের মিলাদের দিন পালন করেছেন প্রত্যেক সপ্তাহ। বুঝা গেল জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখা, রোজা রেখে জন্মদিন পালন করা, এটা নবী মুস্তাফার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ঢালাও ভাবে জন্মদিন পালন করা বিদআত নাজায়েজ বলার সুযোগ আছে? নাই। এখানে একটা প্রশ্ন হচ্ছে, হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সন্ধ্যা থেকে, রোজা কাকে বলে? ফজরের আগে খাওয়া দাওয়া করে আগে থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, নফসকে কন্ট্রোল করাকে রোজা বলা হয়। তো নবী না খেয়ে জন্মদিন পালন করেছেন প্রত্যেক সপ্তাহ। আপনারা বিরিয়ানি কেন করেন, পোলাও কেন করেন, খিচুড়ি কেন করেন, অমুক কেন করেন, ধমুক কেন করেন? প্রশ্ন আছে না নাই বাবা? কথা বলে। তো তারা কি খায়? এমন জিনিস খায় যে এটা বয়ান করাও যাবে না, মানে এত ঘাটিয়া জিনিস খায়। ফাতাওয়া সাত্তারিয়ার মধ্যে লিখেছেন যেই জিনিসে বাচ্চা তৈরি হয় ওটা খাওয়া যায়, লিখেছেন। খায়র, আল্লাহ হেদায়েত দান করুক। এইবার লক্ষ্য করে শুনেন বিরাদর ইসলাম, নবী পাক রোজা রাখতেন, আমরা খাওয়া দাওয়ার কেন ব্যবস্থা করি? আর একটা মাসলা আপনাকে বলে দিই, আপনার বাচ্চার যদি জন্মদিন আপনি পালন করেন, ইসলামে জন্মদিন পালন করা হারাম, ইসলামে জন্মদিন পালন করা জায়েজ। জায়েজ পদ্ধতিতে হলে জায়েজ, হারাম পদ্ধতিতে হলে হারাম। কেউ যদি ডিজে বাজায়, কেক কেটে, তালি মেরে আরো বিভিন্ন রকম হারাম কাজ করে জন্মদিন পালন করে তো হারাম। আর সাহাবা যেইভাবে পালন করতেন ওইভাবে কেউ যদি পালন করে তো জায়েজ। আল আদাবুল মুফরাদ কিতাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে হাদিস নিয়ে এসেছেন, দয়ার নবী মায়ের নবীর সাহাবীগণ নিজের বাচ্চার জন্মকে কেন্দ্র করে বিভিন্ন সাহাবীকে দাওয়াত দিতেন, আহারের ব্যবস্থা করতেন, আর তাদেরকে বলতেন আমার বাচ্চার জন্য দোয়া করে দাও। সুবহানাল্লাহ। তো নিজের বাচ্চার বার্থডেকে কেন্দ্র করে, জন্মের দিনকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়ের করে জন্মদিন পালন করা, এটা সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ক্লাসে নবী জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখতেন, আপনারা বিরিয়ানি কেন খান? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন। এই প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আমি একটা হাদিস বলে দিই, যেহেতু সময় কম। কিতাবটির নাম হচ্ছে তাবরানী শরীফ। তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন, আরো একাধিক কিতাবে রয়েছে। এই হাদিসটি আরেকটি কিতাবের মধ্যে রয়েছে, কিতাবটির নাম হচ্ছে মাজমুউজ যাওয়াইদ। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস নাম্বার 14392 উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে বলছেন রাওয়াহু তাবরানী ওয়া ইসনাদুহু সহিহ। ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করেছেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা ক্বালাত তাযাক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস বিশুদ্ধ, দয়ার নবী মায়ের নবী উপস্থিত ছিলেন, তারপরে হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে কি করলেন? মায়েশা বলছেন মিলাদাহুমা ইনদি, তিনারা নিজের নিজের মিলাদ বয়ান করলেন। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। তাযাক্কারা রাসূলুল্লাহ ওয়া আবু বকর মিলাদাহুমা ইনদি, আমার নবী এবং আবু বকর সিদ্দিক মিলাদের আলোচনা করলেন। তো এখান থেকে কি বোঝা গেল? মিলাদের আলোচনার শোভা আমার নবী নিজেই করেছেন, তিনি উপস্থিত ছিলেন, সাহাবীদের সরদার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন, নবী মুস্তাফার স্ত্রী মুমিনদের মা হযরতে আয়েশা উপস্থিত ছিলেন। তাই কিয়ামতের সকাল পর্যন্ত নবীর মিলাদের আলোচনার মাহফিল করা, এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে শিখেছিস বাবা? তুমি এখানে কেউ যদি বলেন না ওটা কোনো কনফারেন্স ছিল, ওটা কোনো আর কোনো মাহফিল ছিল, মা আয়েশা একবারে সিল লাগিয়ে দিয়েছেন, মিলাদাহুমা, মিলাদ, এটা মিলাদের মাহফিল ছিল, অন্য মাহফিল বলার সুযোগ নাই। এই জন্য মিলাদের আলোচনার শোভা হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন।
এবার যারা মিলাদের যখন চাঁদ উঠে লাল মরিচ লেগে যায়, আমি একটাই বার্তা দিতে চাই, সারা পৃথিবীতে যত দেওবন্দি মতের লোক হোক আর গায়ের মুকাল্লিদ হোক, যারা মিলাদুন নবীর মাহফিল করলে চুলকানি হয়ে যায়, আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিতেছি, আমি মরে যাব, আমাদের পরে আমাদের ছাত্ররা আসবে, আমাদের ছেলেপিলে আসবে, আমাদের জামাতের তরুণ আলিমরা আসবে, এই চ্যালেঞ্জটা আমার থাকলো, যদি সারা পৃথিবীতে কোনো গায়ের মুকাল্লিদ ভারতবর্ষের মাটিতে বানারসে এই বছর দিয়ে তাদের 35তম আহলে হাদিস কনফারেন্স হলো, কন্টিনিউ প্রত্যেক বছরে আহলে হাদিস কনফারেন্স করে 35 বছর থেকে বাংলাদেশের মাটিতে বিভিন্ন জায়গাতে সালাফি কনফারেন্স করে। আমার বেঁচে থাকা পর্যন্ত যদি কোনো সাহাবীর আমলে, তাবির আমলে, মুহাদ্দিসের আমলে, নবী পাকের আমলে যদি এর কোনো একটা ইঙ্গিত দেখাইতে পারে, আমার পক্ষ থেকে তাকে 10 লাখ টাকা ইনাম দেওয়া হবে। ইনাম দেওয়া সুন্নাত, অহংকার ইনাম দেওয়া সুন্নাত, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। আব্বার নামে আহলে হাদিস কনফারেন্স করলে দলিল নাই, তখন মরিচ লাগলো না, সালাফি কনফারেন্স করলে তখন মরিচ লাগলো না, আর মিলাদুন নবীর জালসা করলে মরিচ লেগে যায়, যদিও তার ভিত্তি হাদিসের মধ্যে আছে, যদিও মিলাদের আলোচনা কোরআন পাকে আছে। এখান থেকে বোঝা যায় যারা দুনিয়াদারের জন্য ধর্ম চালায় তারা দুনিয়াদারের জালসাকে জায়েজ বলে, আর যারা মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে মানে তারা নবী মুস্তাফার দ্বীন পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই দাঁড়িয়ে যান। হযরত মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, হযরত আল্লামা আব্দুল আজিজ সাহেব, হযরত আল্লামা মুফতি আব্দুল আজিজ সাহেব, নারে তাকবীর। জশ্নে ঈদ মিলাদুন নবী নূরানি কনফারেন্স, মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। बैठिए, बोल लेता हूं 2-4 मिनट। বসে যান, সবাই বসে যান। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারেন, বসে যান। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে লিখেছেন, আলিম উলামার সম্মানে দাঁড়িয়ে যাওয়াটা হচ্ছে মুস্তাহাব। আপনারা দাঁড়িয়ে গেলেন, নেকি পেলেন, সওয়াব পেলেন। হ্যাঁ, তো বিরাদর ইসলাম, আমি কি বললাম? আহলে হাদিস কনফারেন্স, সালাফি কনফারেন্স, দুনিয়ার কোন কিতাব তো দূরে থাক, আজ থেকে 50 বছর পূর্ব থেকে নিয়ে আমার নবীর জামানা পর্যন্ত কেউ যদি দেখাইতে পারে কোন যুগে এই নামের কনফারেন্স হয়েছে, 10 লক্ষ টাকা পুরস্কার। কিন্তু মিলাদের যদি শোভা দেখতে চাও, মায়েশা বলছেন তা যাকার রাসূলুল্লাহি ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফা আমার নিকটে উপস্থিত ছিলেন, তারা দুইজনের মিলাদের আলোচনা করলেন। বুঝা গেল মিলাদের শোভা করা এটা মুস্তাফার আমল দ্বারাই তো প্রমাণিত। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে মিলাদুন নবী কোথায় আছে, প্রশ্ন করবেন আহলে হাদিস কনফারেন্সে দাও, পারবেন তো প্রশ্ন করতে? যখন প্রশ্ন করে নেবেন দেখবেন যে লুঙ্গি সামনে পালাবে। এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, যাই হোক, নবী পাক রোজা রেখেছিলেন, তো আপনারা মকমক করে বিরিয়ানি কেন খান, আপনার খিচুড়ি কেন খান, আর অমুক জিনিস কেন খান? মনে রাখবেন বিরাদর ইসলাম, নবী পাক রোজা রেখেছেন। আর একটা কথা বলতে চাই আপনাকে, এখানে একটা প্রশ্ন হবে যে নবী পাক সোমবারে রোজা রাখতেন, আর আপনারা তারিখটাকে ফিক্স করেছেন 12 রবিউল আউয়াল। আপনারা 12 তারিখে ফিক্স করেছেন, আর নবী পাক সোমবারে রোজা রাখতেন। মনে রাখবেন বিরাদর ইসলাম, মুসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ নাজাত দান করেন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ, আর দিনটা ছিল জুমার দিন। আপনারা বলেন তো বাবা, প্রত্যেক আশুরা 10 মুহররম কি জুমাতে পড়ে? তো এখানে তারিখকে কেন্দ্র করা হয়েছে না দিনকে কেন্দ্র করা হয়েছে? তারিখকে কেন্দ্র করা হয়েছে। যাও, হয়ে গেল না, আর বেশি বুঝাতে হবে, আর বুঝার দরকার নাই। এই জন্য তারিখটাকে কেন্দ্র করে 1200 বছর থেকে ইতিহাস রয়েছে, নবীর মিলাদ পালন হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, লাস্ট এই বক্তব্য দিয়ে আমি শেষ করে দেব। হুজুর আজিজে মিল্লাত সাহেব চলে এসেছেন, খলিফায়ে তাওসিফে মিল্লাত। এই হাদিসটা বলে আমি বক্তব্য শেষ করে দেব। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস, তারপরে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করে হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করেছিলেন। একটা কথা মনে রাখবেন, টাইম লাইন আলে বিস্তারিত বলতাম। নবী পাক 40 বছর পর নবী হয়েছেন, এর পূর্বে নবী ছিল না, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ দূরের কথা একটা মওযু হাদিস আছে।
আর আদমের সৃষ্টির পূর্বে আমার নবী নবী ছিলেন। একটা হাদিস বলে দিচ্ছি, মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। আমার নবীকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, হুজুর আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহে যখন আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর পৃথিবীর কোন কিতাবে নাই যে নবী 40 বছর আগে নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছেন, কোন মায়াল্লাল দেখাতে পারে না। কেউ যদি বলে তো মিথ্যা কথা বলে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার নবী 40 বছরের নবুয়তের এলান করলেন। নবুয়তের এলান করার পর সাহাবী বলছেন, আল্লাহর নবী নিজের আকিকা নিজে দিলেন। আকিকা কেন দেওয়া হয়? জন্মের খুশিতে যে জানোয়ারটা জবাই করা হয় ওকে আকিকা বলা হয়। জন্মের খুশি পালন করাকে আকিকা বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের এলান করার পর সাহাবীদেরকে জমা করে নিজের আকিকা দিচ্ছেন, সাহাবীকে ছাগলের মাংস খাওয়াচ্ছেন। আচ্ছা, আকিকাতে যে ছাগল জবাই করা হয় খাওয়ানোর জন্য না ফেলার জন্য? খাওয়ার জন্য। তো এখন প্রশ্ন হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা উনার জন্মের পর 7 দিনের দিন উনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব দিয়ে দিয়েছিলেন। আর আকিকা তো দুইবার হয় না। ইমাম সিউতি আল হাবিলির ফাতাওয়াতে লিখছেন, হুসনুল মাকসাদে লিখছেন, নবীর আকিকা উনার দাদা 7 দিনে দিয়ে দিয়েছিলেন, আকিকা তো দ্বিতীয়বার হয় না। তাহলে 40 বছরের নবুয়তের এলান করার পর দয়ার নবী মায়ের নবী নিজের জন্মদিনকে কেন্দ্র করে ছাগল জবাই করলেন, আকিকা কেন দিলেন? ইমাম সিউতি বলছেন ওটা আকিকা ছিল না, দয়ার নবী মুস্তাফা নিজের মিলাদ পালন করেছিলেন। মিলাদ পালন করেছিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া 2 খণ্ডে বিভক্ত, বেইরুত থেকে ছাপ, প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী পাকের জন্মের দিনকে মিলাদকে কেন্দ্র করে মানুষকে একত্রিত করে সমাবেশ করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবে লিখছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে মানুষের সমাবেশ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মাওরিদ রাবি ফি মাওলিদিন নবীর মধ্যে লিখতেছেন, নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষকে জমা করে আহারের ব্যবস্থা করা এটা হচ্ছে সওয়াবের কাজ। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আল বায়ান ও মাওলিদিন নবী 950 বছর পূর্বে কিতাব লিখেছেন, 950 বছর পূর্বে ফতোয়া দিচ্ছেন যে নবী পাকের মিলাদ পালন করা যায়। তারপরে 84 পৃথিবীর মুসলমান কম বেশি 1200 বছর পূর্বে ইমাম ইবনে আবু শামা রাহমাতুল্লাহ, ইমাম ইবনে আবু আসিম রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, কিতাব ও মাওলিদিন নবী। এই কিতাবের মধ্যে মুস্তাফার মিলাদের আলোচনা করেছেন। এই জন্য ইমাম ইবনে হাজার মক্কি, জিনার বাড়ি হচ্ছেন মক্কা শরীফে, কম বেশি 600-650 বছর পূর্বের ইমাম নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়াতে লিখছেন যে যুগ যুগ থেকে মুসলমান আমাদের এলাকায় মক্কা মদিনাতে ঈদের চাইতে বেশি আনন্দ প্রকাশ করে মিলাদুন নবী পালন করে। এই পৃথিবীর মুসলমান ইমাম জুরকানি শারহে জুরকানির মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফিউজুল হারমাইন কিতাবে লিখছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের 3টি কিতাব মাদারিজুন নবুওয়াত, মা সাবাতা বিস সুন্নাহ আর আখবারুল আখিয়ার 3টি কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা সওয়াবের কাজ, আমরা নিজেই পালন করি, জোরে বল সুবহানাল্লাহ। আর সবচাইতে চমৎকার কথা হলো লা মাযহাবিদের বড় আব্বা ইবনে তাইমিয়া নিজের কিতাব ইখতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, যারা নবী মুস্তাফার জন্মদিন পালন করে, নবীর মহব্বতে করে, নবীর মহব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। বড় আব্বা বলছে সওয়াব দান করবে আর বেটারা বলছে বিদআত। চিন্তা করছেন? এই জন্য পৃথিবীর মুসলমান আমার জানা মতে 420 জনের চাইতে বেশি ইমাম নবী মুস্তাফার মিলাদের প্রতি কিতাব লিখে নবীর মিলাদের বৈধতা প্রমাণ করেছেন। আমরা ইমামদের কথা বলি, আমরা ইমামকে মেনে চলবো, মুহাদ্দিসকে মেনে চলবো। আজকের জাহিলদেরকে আমরা মানি না, যারা বাংলা পড়ে মূর্তি সেজেছে, সামনে যদি বসে তো পায়জামা গিলা খেলা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেন, এটা ভালো কাজ, মুস্তাহাব কাজ। রেলি বের করা ভালো কাজ, সাহাবারা মদিনাতে বের করেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, নবীর হাদিস থেকে ইস্তেমবাদ দলিল বের করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি, আর বুখারী মুসলিমের হাদিস থেকে মিলাদের বৈধতা প্রমাণ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আল্লাহ